Assalamualaikum guys, welcome back to my channel once again and I'm Guti Baba. So আজকে আমি রুয়েট সাইবার সিকিউরিটি ক্লাবের মিনি সিটিএফটার কিছু চ্যালেঞ্জের রাইট আপ দিব। তো প্রথমে আসি ইন্ট্রোভার্ট ফ্রেন্ড। তো এটা ছিল একটা আরএসএ প্রবলেম, যেখানে আমার কাছে একটা বিগ এন মডুলাস ছিল। তো এইটাকে ডিরেক্টলি ফ্যাক্টর ডিবির মাধ্যমে আমরা ফ্যাক্টরাইজ করতে পারবো না, কারণ এর বিট লেন্থ অনেক বেশি। আমি যদি বিট লেন্থ একটু চেক দিই, তাহলে দেখি কত আছে। তো এটার বিট লেন্থ কিন্তু 1081। তো এইটাকে ফ্যাক্টরাইজ করতে গেলে ফ্যাক্টর ডিবিতে হবে না, কারণ এখানে বিগ ইন্টিজার নিয়ে কাজ করতে পারে না। তো এটার জন্য আমি ইউজ করতে পারি ডিকোড ডট এফ। আর এইটা এখানে যদি আরএসএ লিখি, এখান থেকে একটা মেথড আছে করার, আরেকটা দেখাবো আমি পাইথন দিয়ে। ওকে, তো এটা যদি ফ্যাক্টরাইজ করি, তো আমার কাছে এইটা আসতেছে, আরেকটা কি এইটা, দুটা কিন্তু আলাদা ডিজিটই, 5237 আর এটা 3987। ওকে, এবার যদি আমি পাইথন দিয়ে করি, তো এই জিনিসগুলো মূলত আমরা স্ক্রিপ্টিং এর মাধ্যমে সলভ করে বেশি ট্রাই করব, যেটা আমাদের জন্য বেটার হয়। কারণ অনলাইন টুলসগুলো সব ক্ষেত্রে ইফেক্টিভ হবে না যখন বড় বড় আরএসএ প্রবলেম আমরা সলভ করব। আচ্ছা, কোপাইলটটা অফ করে দিই আমি আগে। কোপাইলট ডিসেবল, স্টার্ট। ওকে, তো এটার জন্য আমাদের একটা পাইথনের লাইব্রেরি আছে, সেটা হচ্ছে gmpy2। এবং এখান থেকে, সরি gmpy2 না, simpy। এখান থেকে আমরা ইম্পোর্ট করবো ফ্যাক্টরিং, এবং আমরা হচ্ছে পি কমা কিউ, এটাতে আমরা ফ্যাক্টর গুলা স্টোর করব। তো এখানে আমরা যেটা করবো ফ্যাক্টর ইন, এবং আমরা এন দিব। এরপরে আমরা দেব ডট কিজ। তো এখানে কি করবে, যতগুলা ফ্যাক্টর আছে সবগুলা এখানে স্টোর করবে। আমি যদি এটাকে একটা ভ্যারিয়েবলে নিয়ে দেখাই, ফার্স্টে প্রিন্ট পি, দেখা যাচ্ছে এখানে এই যে একটা পাইছে যে 3987, আর একটা পাইছে সেটা 5237। তো এখানে যদি আরো মাল্টিপল ফ্যাক্টরস থাকতো তাহলে কিন্তু সবগুলাই আসতো। তো এটাও আসলে অনেক বেশি লং হলে ফ্যাক্টরাইজ করতে অনেক টাইম নেয়, তো সেই ক্ষেত্রে ইফেক্টিভ থাকে না। বাট এই ক্ষেত্রে এটা কাজ করছে, যাই হোক। তো এবার আমি কি করব, এটাকে লিস্টে কনভার্ট করি, কারণ এটা ডিকশনারিতে আছে। তো লিস্টে যদি করি, এটা পেলাম। এবার আমি পি এবং কিউ দুইটা ভ্যারিয়েবল এটা স্টোর করব। তাহলে আমি যদি পি কমা কিউ দিই এবার, তো দুইটা আলাদা আলাদা স্টোর হয়ে গেছে। তো এবার আমি কি করব, জাস্ট ক্লাসিক্যাল ওয়ে 5p-1 ইন্টু q-1। এরপর হচ্ছে d is equal to পাওয়ার e, -1 এবং 5, মানে ইনভার্স অফ ই মডুলাস অফ 5। ওকে, এরপর কি করব, আমি জাস্ট এম, হচ্ছে আবারও পাও সিডিএন, এবার এটাকে আমি জাস্ট কনভার্ট করব বাইট করে। যদি সেটা করি, আমি ফ্ল্যাগ নিই, ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু ইন ডট, আচ্ছা এটা না, ডিরেক্ট লাইব্রেরি দেখি, ফ্রম crypto ডট util ডট number import all। এখানে যদি লং টু বাইটস and then m and then dot decode, তার মানে লাস্টে ডিকোড দিলাম জাস্ট ডিরেক্ট আস্কিতে আনার জন্য। আচ্ছা, তো ক্যান ইউ গিভ মি সাম মানি, তো এটা কিন্তু ডিকোড হয়ে গেছে। তো এটা গেল। এরপর আসতেছি এলিয়েন্স আর কমিউনিকেটিং। তো এই প্রবলেমটা আমি যদি একটু সনিক ভিজুয়ালাইজার ওপেন করি, তো এখানে দেখা যাবে, আচ্ছা আমি আগে স্পেক্ট্রোগ্রাম দেখে দিই। আচ্ছা, তো এখানে কিছু দাগ দাগ দেখতে পাচ্ছি। তো এগুলো মর্স কোডের মতো মনে হতে পারে, কিন্তু মর্স কোড না। এটা যদি আমি একবার শুনি, এটা
ডায়াল প্যাডের মতো সাউন্ড। তো আমি কি করছিলাম, এখানে একটা ইয়ে আছে যে ডায়াল টোন অডিও সিডিএফ, এটা লিখে সার্চ দিলাম। তো এখানে দেখা যাচ্ছে কিছু রাইট আপস আসছে। তো এখানে যে আমি দেখলাম ডুয়াল টাইপ মাল্টি ফরম্যাট, তা এইটা আমি এখানে একটা হিন্ট পাইলাম। তো আমি যদি ডুয়াল টাইপ মাল্টি ফরম্যাট ডিকোডার লিখি, তো আমার কাছে একটা টুল আসছে। এই টুলে যদি আমি ঢুকি, আচ্ছা এটা ডিটিএমএফ এ যাই, ডিটিএমএফ ডিকোডার, এটা ডিটিএমএফ ডিকোডার, ওকে। তো এবার আমি এখানে জাস্ট অডিওটা আপলোড করি, তাহলে দেখা যাচ্ছে এখানে কিছু ডিজিট আমাকে দিছে ওরা। তো আমি যদি এটা একটু নিই এখান থেকে কপি করে এবং সাইবার শেফে যাই, এগুলো মূলত হচ্ছে ডেসিমালে আছে। তো আমি এখানে ডেসিমালে প্রত্যেকটা স্প্লিট করব। তো এখানে যে 100, আমরা ডেসিমালে মানে আমরা যে নর্মাল আস্কি ভ্যালু এটা রেঞ্জ কথা জানি যে ওয়ার্ডি, আমি যদি বড় হাতের এ থেকে শুরু করি 65, আর এখানে যদি 0 থেকে শুরু করি অর্থাৎ 0 1 2 3, তো মূলত এটা শুরু হচ্ছে 48 থেকে, আর ওইখানে শেষ হবে হচ্ছে ক্যারেক্টার জেড যদি দিই তাহলে 122-এ, সাথে আমার যে ড্যাশ আছে তারপর ব্রাকেট আছে, তো এগুলা সবগুলা মিলাই বলা যাচ্ছে যদি আমি 126 পর্যন্ত নিই, তো মোটামুটি 126 অথবা 125 পর্যন্ত ভ্যালিড। তো আমি যদি ওই রেঞ্জের মধ্যে ডেসিমাল ডিজিট গুলা নিই, তো যেমন 100, 105, 97, 108, 105, 110, 95, আমি তো 48 থেকে 127 ওই রেঞ্জে নিচ্ছি। 99, 100, ওকে। তো এবার যদি আমি ডিকোড করি, এই যে ডায়ালিং দ্য নিউক্লিয়ার কোর্স, তো এটা কিন্তু ডিকোড হয়ে গেছে। তো এটা গেল। এরপর আসি দ্য প্রোটেক্টেড স্ক্রিপ্ট। আচ্ছা তার আগে আমি এক্সরের এইটা দেখাই। এখানে এটা দেওয়া ছিল, সাথে কি বলছিল, একটা কি দিয়ে দিছিল, এটা জাস্ট নর্মাল সিম্পল এক্সর। আমি যদি এখানে যাই, আমি যদি এখানে ব্রুট ফোর্স দিতাম কি তাও বের হয়ে আসতো, এক্সর ব্রুট ফোর্স। এই যে এখানে, এই যে এখানে রুয়েট এক্সর ইজ সিম্পল বাট পাওয়ারফুল, ওকে। তো এখানে কিন্তু চলে আসছে 1 নম্বরে এই কিতেই, বাট ওইখানে মেবি 21 দেওয়া ছিল মনে পড়ে এক্সে। তো হেক্সে 21 দিলে কিন্তু এটা চলে আসছে। তো যাই হোক, এটা গেল, এটা তো সিম্পল। আর এরপর আসে দ্য প্রোটেক্টেড স্ক্রিপ্ট। আচ্ছা এটাতে হচ্ছে একটু সমস্যা ছিল, ফুলফিল ফ্ল্যাগ আমি পাই নাই, তাও আমি প্রসেসটা একটু বলি কেমন হইতে পারে। তো এখানে একটা স্ক্রিপ্ট দেওয়া আছে, তো এখানে কিছু আননেসেসারি জিনিস দেওয়া আছে যেটা দেখা যাইতেছে মনে ভয় সৃষ্টি করতেছে দেখলে। তো যেমন এখানে আমি যদি দেখি মেইন ফাংশন কিন্তু এইটা WTF, তো এখানে কি করছে, এখানে কিন্তু জাস্ট এক্সর করছে একটা স্পেসিফিক কি দিয়ে, যেটা এখানে ডিফাইন করে দেওয়া ছিল, বাট এখানে সেটা এখন নাই, এখানে অন্য কিছু দিয়ে দিছে। তো আমাদেরকে কিটা বের করতে হবে। এখন এটাকে যদি কেউ ব্রুট ফোর্স করে তাহলে কিন্তু পাওয়া যাচ্ছে না, কারণ এখানে একটা কাস্টম কি দেওয়া ছিল। তো এখানে আগে বলি, এই যে এই জিনিসগুলো মিসলিডিং ফাংশন, এই যে এগুলার কোনো কাজ নাই এখানে। আমি যদি এগুলা এইসব জিনিস বাদ দিই, আমি কিন্তু এখানে আগে যদি দেখি এটা যে প্রিন্ট এনক্রিপ্টেড অ্যাক্টিভিটি রেজাল্ট, তো এই রেজাল্টে কি করছে, এই যে রেজাল্টে কিন্তু অনলি এই ফাংশনটা দিয়ে কাজ করছে, এছাড়া কিন্তু আর কোনো কাজ নাই। তো আমি এটাকে ফিল্টার করার পরে মাত্র এতটুকু একটা স্ক্রিপ্ট পেলাম। আর এখানে কি এটার কাজ কি করছে, যে আমি প্রত্যেকবার এই যে মেসেজটা, এই মেসেজটার প্রত্যেকটা ক্যারেক্টারের আস্কি ভ্যালু আমি এখানে ফার্স্টে বের করলাম ওআরডি দিয়ে, এরপর ওইটার সাথে এক্সর করছি এই যে কি আছে, এই কি এর প্রত্যেকটা ক্যারেক্টারের আস্কি ভ্যালু। তো এইভাবে আমি এটাকে এক্সর করছি। এখন i%len কি, তার মানে কি, আইটা মূলত এখানে এই যে এনিউমারেট ইনপুট স্ট্রিং, তো এটাকে আমি যদি একটু ভাঙি যে ফর আচ্ছা ফর i, c in enumerate
ইনপুট স্ট্রিং। তো এটা এনিউমারেটের কাজটা হচ্ছে সি হচ্ছে এইখানে ইনপুট স্ট্রিং এ যতগুলা ক্যারেক্টার আছে ওইগুলা ক্যারেক্টার ওয়াইজ নিচ্ছে এই যে সি তে, আর আইটা হচ্ছে ওই ক্যারেক্টারগুলোর যে ইন্ডেক্স ভ্যালু আছে সেগুলা। তো আমি যদি এবার জাস্ট একটা ভ্যারিয়েবল নিই, সাপোজ এক্সর ইজ ইকুয়াল টু এই যে আই, অথবা আমি যদি বলি ইনপুট স্ট্রিং, তো সাপোজ সি, তো আমি সি কে আগে আস্কি ভ্যালুতে কনভার্ট করে দেন এটার সাথে এক্সর করলাম কি। এখন কি এর কিন্তু সম্পূর্ণ ক্যারেক্টারের সাথে এটার এক্সর করা যাবে না এখানে, তাই আমি প্রত্যেকটা, যেমন এটার ইন্ডেক্স 0, তো 0 ইন্ডেক্সের সি এর সাথে এইটা, আবার এইচ এর সাথে এটার দ্বিতীয়টা, তো এরকম। তো যাই হোক, আমি যদি এখানে i% লেন কি দিই তাহলে কি হবে, সাপোজ আমার কি আছে যে টেস্টি, এখন লেন কি আছে আমার কত 5। তাহলে আমি যদি এমন করি যে এইখানে যে স্ট্রিং আছে এই স্ট্রিং এর এই যে ভ্যালু, এই ভি এর সাথেও যদি আমি এই কি এর ক্যারেক্টারটার এক্সর করতে যাই, তাহলে দেখা যাবে কি এই কি এইটা যদি কি হইতো তাহলে কিন্তু ওইটা শেষ হয়ে যাইতো, মানে ইন্ডেক্স কি বলা যায়, ইন্ডেক্স এরর আসতো ওইখানে, কারণ ওইখানটাতে অতগুলা ক্যারেক্টার ছিল না। তো এই জন্য আমরা যেটা করছিলাম, সাপোজ ওইটার ইন্ডেক্স ভ্যালু ছিল 15 আর আমার কি এর লেন হচ্ছে 5, তো আমি যদি 5 দিয়ে এটা করি তো পাচ্ছি কিন্তু আবার 0। তার মানে কি যখনই আমার এই কি এর এটা শেষ হয়ে যাবে তখনই আমার আবার নতুন করে এই কি শুরু হবে। তো এখন কোনো সংখ্যার সাথে যদি কোনো একটা সংখ্যা দিয়ে মডুলাস করা হয়, তাহলে যেই সংখ্যাটা দিয়ে মডুলাস করা হয়েছে সবসময় ওই সংখ্যাটার থেকে ছোট সংখ্যা পাওয়া যাবে, আর না হয়তো 0 পাওয়া যাবে। অর্থাৎ 0 থেকে 4 হবে আমার ম্যাক্স, মানে ইন্ডেক্স রেঞ্জ। তো ওইভাবে হচ্ছে কিটা দিয়ে এটা জাস্ট এক্সর করছে, এটা হচ্ছে ছিল বেসিক। এবার আমি যদি এটা জাস্ট রিটার্ন করে দিই, রিটার্ন করছি কি সিএইচআর না, এখানে আমি আগে এক্সর, তো আমি এটা এক্সরটাকে বাইরে দিব। আচ্ছা ওয়েট, এক্সর আর ইজ ইকুয়াল টু বাইটে কনভার্ট করি আমি, সাপোজ বাইটে আমি নিছি, তো এখানে প্লাস দিয়ে দিচ্ছি, এবং এখানে আমি সিএইচআর যদি দিই, সিএইচআর এবং রিটার্ন এক্সর। এবার আমি যদি একটু প্রিন্ট করি WTF এবং মেসেজ দিচ্ছি ওইটা মেসেজ, এবং কি দিচ্ছি চাবি, তো এখানে কিন্তু আচ্ছা রিটার্ন, সরি আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে হবে। আর এইটাকে আমি একটু কমেন্ট আউট করে দিই। আচ্ছা এবার যদি দেখি ইন্টিজার স্ট্রিং, আচ্ছা আমি এটা এইভাবে দিই, বাইট দরকার নাই। আচ্ছা আবার কি হলো, এক্সর রিটার্ন এক্সর সিএইচআর কি, ও হো এখানটাতে আমি আস্কি ভ্যালুতে কনভার্ট করি নাই। ওকে এবার হবে, বাট স্টিল ব্ল্যাঙ্ক, ওয়াই সিএইচআর ওর ডি কি আই। আচ্ছা এখানে আমি কি দিছি, কি পার্সেন্ট লেন কি অ্যান্ড ওর ডিসি রিটার্ন এক্সর চাবি চেঞ্জড ভ্যালু। আচ্ছা আমি এখানে থেকে একটু চেঞ্জ করে দিই, টেস্টি দিই। আচ্ছা এবার হয়েছে। তো এই যে এখানে কিন্তু এক্সর হয়ে গেছে। তো যাই হোক, এটা এক্সট্রা কথা বলে ফেলছি। তো এখানে